হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইলি প্রিয়াঙ্কা। একটা ভিডিওতে ভিউজ আনার জন্য তোমাকে নজর দিতে হবে থাম্বনেলের দিকে। থাম্বনেল যত অ্যাট্রাকটিভ করতে পারবে ততই তোমাদের ভিডিওতে ভিউজ আসবে বেশি। অনেকে এমন এমন থাম্বনেল বানান যাতে ভালো করে কি লেখা আছে বোঝা যায় না। আবার অনেকে বলেন মোবাইল দিয়ে নাকি ভালো করে থাম্বনেল বানানো যায় না। আজকে আমি মোবাইল দিয়ে খুব সহজে থাম্বনেল বানিয়ে দেখাবো, যা দিয়ে তোমরা নিজেদের ভিডিওতে খুব সুন্দর একটি থাম্বনেল বানাতে পারবে। একটা থাম্বনেল বানানোর জন্য তোমার 3টি অ্যাপসের প্রয়োজন হবে। এই 3টে অ্যাপস ছাড়া তুমি একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবে না। তো চলো শুরু করা যাক। তো চলো হাতে কলমে দেখিয়ে দিই। প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরসে গিয়ে সার্চ করতে হবে পিক্সল্যাব। তো দেখো আমি সার্চ করছি পিক্সল্যাব অ্যাপটি। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে। তোমরা এই অ্যাপটি ডাউনলোড করে নেবে। নেক্সট আমি ডাউনলোড করব অ্যাডোব এক্সপ্রেস। তো দেখো কিভাবে ডাউনলোড করে নিচ্ছি। অ্যাডোব এক্সপ্রেস এই অ্যাপটিও আমার ফোনে ডাউনলোড করা আছে, তাই ওপেন দেখাচ্ছে। তোমরা এই অ্যাপটি ডাউনলোড করে নিও। নেক্সট আরও একটি অ্যাপ আমাকে ডাউনলোড করে নিতে হবে, সেটাও আমি প্লে স্টোর থেকেই করব। তো ওখানে গিয়ে সার্চ করে নিচ্ছি সার্চ ইমেজ। আগের দুটো অ্যাপসের মতো এই অ্যাপটাও আমার ফোনে ডাউনলোড করা আছে। সার্চ ইমেজ বলে সার্চ করলাম, এই যে এটা চলে এলো। এখানে আমার ওপেন দেখাচ্ছে, ডাউনলোড করা আছে আমার অলরেডি, সেই জন্য ওপেন দেখাচ্ছে। 3টে অ্যাপসই আমার ডাউনলোড করা হয়ে গেছে। এবার আমি চলে যাব অ্যাডোব এক্সপ্রেস অ্যাপে। ওখানে গিয়ে দেখো একটা ব্ল্যাক কালারের 3 ডট আছে, এই জায়গাটা আমাকে ওপেন করতে হবে। তারপর দেখো লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে আমাকে টাচ করতে হবে। 2 সেকেন্ড মতো সময় নেবে। দেখো চলে এসছে অ্যাডেড ইমেজ। এই অ্যাডেড ইমেজে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ওখান থেকে যে কোনো ফাইল থেকে তোমাদের অ্যাপে তোমরা চুজ করে নিতে পারো। তো আমি আমার ফটোতে চলে গেলাম, গিয়ে ওখানে দেখো আছে আমার ক্যামেরাতে চলে গেলাম, গিয়ে ওখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিতে হবে। তোমরা তোমাদের ফোন থেকে যে কোনো একটা তোমাদের পছন্দ মতো ফটোকে সিলেক্ট করে নেবে, নিয়ে সেটাকে একটু 10 থেকে 15 সেকেন্ড মতো সময় লাগবে রিমুভ করার জন্য। তোমরা দেখতে পাবে খুব সহজে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো 10 থেকে 15 সেকেন্ড সময় লাগার পর এমনিতে রিমুভ হয়ে যাবে। নেটওয়ার্কের প্রবলেমের কারণে ওটা একটু সময় নেয়। তো তারপরেই তোমরা এবার দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, খুবই ইজিলি। তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা আমাকে চলে যেতে হবে সার্চ ইমেজে। যে অ্যাপটা আমি ডাউনলোড করেছিলাম সার্চ ইমেজ, ওই অ্যাপটাতে আমি ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে তোমরা যে বিষয় ভিডিওটা বানাবে সেই টপিকের ওপর তোমাদেরকে ইমেজ ডাউনলোড করতে হবে। ধরো আমি এখানে ডাউনলোড করছি ইউটিউব লিখে আমি এখানে সার্চ করছি। দেখো বন্ধুরা, সার্চ করার সঙ্গে সঙ্গে কত ইউটিউবের ফটো এখানে চলে এসছে। এবার ধরো আমি কোনো রান্নার ভিডিও করছি, ধরো বিরিয়ানি বানাচ্ছি, তাহলে আমি এখানে সার্চ করব বিরিয়ানি লিখে সার্চ করলাম। দেখো সঙ্গে সঙ্গে খুব সুন্দর বিরিয়ানির সব লোভনীয় ছবি এখানে চলে এসছে। এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো ইমেজ। নেক্সট আমি এখানে সার্চ করছি ধরো ফিশ ফ্রাই লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে দেখো খুব সুন্দর ইমেজ এখানে চলে এসছে। এখান থেকে যে কোনো একটি তোমাদের পছন্দ মতো ইমেজ ডাউনলোড করে নিতে পারো। এরকম কালারফুল ইমেজ অডিয়েন্স খুবই পছন্দ করে। আমার যেহেতু থাম্বনেল বানানোর জন্য ইউটিউব
ইমেজ লাগবে, তাই আমি এখানে ইউটিউব লিখে সার্চ করছি। এখান থেকে আমার পছন্দ মতো যে কোনো একটি লোগো আমি ডাউনলোড করে নিচ্ছি। ধরো এই ইমেজটা আমি ডাউনলোড করছি, তাহলে নিচে ডাউনলোড অপশানে দেখো ডাউনলোড হয়ে গেছে। নেক্সট ধরো আমার এই ইমেজটা পছন্দ হলো, এই ইমেজটা আমি ডাউনলোডের অপশানে গিয়ে ডাউনলোড করে নিলাম। এবার আমাকে মেন যে কাজ সেটা করতে হবে। এখন আমাকে চলে যেতে হবে পিক্সল্যাব অ্যাপে। তো অ্যাপটাকে আমি ওপেন করে নিলাম। প্রথমেই দেখো একটা ফন্ট পেজ এসছে। তো এটাকে আগে আমাকে ইউটিউব যেহেতু থাম্বনেল বানাবো, থাম্বনেলে সাইজ করতে হবে। উপরে দেখো 3 ডট আছে, ওখানে আমাকে ক্লিক করে নিচে ইমেজ সাইজ ওখানে ক্লিক করতে হবে। এবার এই কাস্টমের পাশে দেখো একটা অ্যারো আছে, ওখানে আমি টাচ করলাম, নিয়ে ইউটিউব থাম্বনেলে টাচ করলাম। নেক্সট আমি ওকে করে দিলাম। দেখো ফ্রন্ট পেজটা এখন আমাদের ইউটিউবের সাইজে চলে এসছে। এবার ধরো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করব। তো এখানে চৌকো মতো আছে, ওটাতে আমি বক্সটাতে টাচ করলাম। বাঁ দিকে দেখো লেখা আছে কালার, তো এই কালারটাকে আমাকে টাচ করে নিতে হবে। নিচে অনেকগুলো কালার অপশান চলে এসছে, তুমি যে কালারটাতে তোমার পছন্দ মতোতে টাচ করবে সেই কালারটা এখানে চলে আসবে। দেখো আমি এখানে একটার পর একটা কালার টাচ করছি, সেই কালারটা এখানে ব্যাকগ্রাউন্ডে চলে এসছে। তুমি এখানে তোমার কালার পছন্দ মতো বানিয়েও নিতে পারবে। এখান থেকে তুমি তোমার পছন্দ মতো কালার, গ্রিন, ইয়েলো, রেড, যেটা তোমার পছন্দ সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। এভাবে ধরো তোমার এখানে পছন্দ হলো ব্লু কালার, তাহলে তুমি ব্লুটাকে সিলেক্ট করলে, তো ডিপ ব্লু কি লাইট ব্লু সেটা এইভাবে তোমরা সিলেক্ট করে নেবে। তোমাদের দেখানোর জন্য আমি একটি কালার সিলেক্ট করে নিলাম। এবার এই কালারটাকে আমি ইমেজ অ্যাড করব। একদম বাঁ দিকের উপরে যে প্লাস আছে ওটাতে তোমরা প্রেস করবে, করে দেখবে ফ্রম গ্যালারি থেকে তুমি যে ফটোটা আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছিলে ওটা ওখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি গ্যালারিতে গিয়ে আমার ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এই যে টিক চিহ্নের উপরে এখানে টাচ করলে সিলেক্ট হয়ে যাবে। এবার ফটোটাকে আমার পছন্দ মতো বাঁ দিকে, ডান দিকে, মাঝখান বরাবর যেখানে ইচ্ছা সেখানে আমাকে বসাতে হবে। আমি এখানে আমার ফটোটাকে ডান দিকে সিলেক্ট করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো বাঁ দিকেও সিলেক্ট করতে পারো, সেটা তোমাদের চয়েস। এবার আমি ফটোটাকে হাত দিয়ে নাড়াচ্ছি, দেখো নড়ছে। তাই ফটোটাকে এক জায়গায় আমাকে ফিক্সড করতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, ওই যে 3 ডটের নিচে যে অপশানটা আছে ওটাতে অন করে ফটোর পাশে দেখো লক অপশান আছে, ওখানে লক করে দিলাম। দিয়ে আবার ওই অপশানটাতে প্রেস করে আমাকে বেরিয়ে আসতে হবে। ফটোটা সিলেক্ট হয়ে গেছে, দেখো আমি ফটোর ওপরে যতই নাড়াচাড়া করি না কেন ফটোটা এক জায়গায় ফিক্সড হয়ে গেছে। এবার আমাকে এর উপরে কিছু লিখতে হবে। এই যে লেখা আছে এই অপশানটাকে আমরা চলে এলাম এডিট অপশানে, এখানে নিউ টেক্সটটাকে আমরা মুছে দিয়ে ধরো বাংলায় লিখছি আমি এভাবে লিখে আমি ওকে করে দিলাম। এবার এটাকে লেখাটাকে আমি বড় করব, তার জন্য আমাকে চলে যেতে হবে, এখানে দেখো প্রত্যেকটা অপশান রয়েছে পরপর, তোমরা দেখলে বুঝতে পারবে। এই যে সাইজের অপশান, এখানে আমি গিয়ে বাড়িয়ে কমিয়ে ওটাকে বড় ছোট করে নিতে পারবো। তারপর আমি এখানে লিখব, দেখো এখানে সিলেক্ট করার পর এবার লিখছি একইভাবে নিউ টেক্সটটাকে আমি মুছে দিচ্ছি, দিয়ে আমি ইউটিউব থাম্বনেল ওটাকে ইংলিশে লিখব। তোমরা চাইলে বাংলায় লিখতে পারো বা ইংরেজিতে, তোমাদের পুরোটাই পছন্দ মতো। এখানে আমি ইউটিউব থাম্বনেল লিখলাম, লিখে ওকে করে দিলাম। একইভাবে আমি আগের মতো ইউটিউব থাম্বনেল লেখাটাকে আমাকে বড় করতে হবে, তাই সাইজে গিয়ে ওটাকে আমি আমার ফটোর সাইজ অনুযায়ী ছোট বড় করে নিচ্ছি, যেভাবে দেখতে ভালো লাগে। এবার সিলেক্ট করে ওটাকে আমি বসিয়ে দিলাম। তারপর আমি এখানে লিখব একইভাবে এডিট অপশানে গিয়ে নিউ টেক্সটটাকে আমি মুছে দিলাম, যে ওখানে লিখব বাংলায় লিখব বানাই।
লেখা হয়ে গেছে। এবার এটাকে আমি ওকে করে দিলাম। এবার সেই একইভাবে ছবির সাইজ অনুযায়ী আমাকে ছোট বড় করে নিতে হবে, লেখাটা যাতে ভালো লাগে। সেইভাবে এটাকে আমি সাইজের অপশানে গিয়ে বড় করে নিচ্ছি। আমি আবারও বলছি যে এটা বাংলাতেই লিখতে হবে এমন কোনো কথা না, তোমরা চাইলে ইংরেজিতে বাংলাতে যেভাবে ইচ্ছে তোমাদের পছন্দ মতো লিখে ফেলবে। এবার আমি এখান থেকে লেখাগুলোর কালার চেঞ্জ করব। তো আমি এভাবে লেখাটাকে আমি সিলেক্ট করলাম, দেখো পাশেই আছে কালার, যে অপশানটা সিলেক্ট করলাম করে তোমরা তোমাদের পছন্দ মতো এখান থেকে যে কালারটা দিলে ভালো লাগে সেই কালারটাতে সিলেক্ট করে নেবে। তোমরা নিজেদের পছন্দ মতো কালার বানিয়েও নিতে পারবে। এই যে প্লাস অপশানটা আছে ওইটাতে তোমরা ক্লিক করলে তোমরা নিজেদের পছন্দ মতো লাইট, ডিপ যে কোনো অপশান তোমরা এখান থেকে কালার সেইভাবে সিলেক্ট করতে পারবে। আমি এখান থেকে এই যে ব্লু কালারটা সিলেক্ট করে নিলাম। এবার ইউটিউব থাম্বনেলের কালারটা আমি চেঞ্জ করব। একই প্রসেসে এটাকে ব্ল্যাক দিয়ে দিলাম এবং তারপর নিচে যে লেখাটা আছে ওটাকে আমি কালার চেঞ্জ করব, যে কোনো একটি কালার এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে টিক চিহ্ন আছে ওটাতে আমি প্রেস করলাম। এবার হয়ে গেল আমার কালার চেঞ্জ। এবার দেখো আমি লেখাগুলোর ওপর টাচ করছি, লেখাগুলো নড়ছে, এগুলো আগে আমাকে লক করতে হবে। তাই একইভাবে 3 ডটের নিচে অপশানটাতে ক্লিক করতে হবে, করে লেখাগুলোর পাশে যে অপশানগুলো আছে দেখো লক, ওই লকটা আমি দিয়ে লক করে দিলাম। এবার আমি যতই লেখাগুলোর ওপর টানাটানি করি না কেন লেখাগুলো একইভাবে ফিক্সড হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে, দেখো উপরে যে প্লাস আছে ওখানটায় আমি থেকে ফ্রম গ্যালারিতে গিয়ে যে ইউটিউবের ইমেজটা ডাউনলোড করেছিলাম সেটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে যদি মনে হয় ফটোটা বড় হয়ে গেছে কেটে ছোট করে নেওয়া যায়। তো এটা সিলেক্ট করে নেওয়ার পর আমি এটা ফটোর ওপরে থাম্বনেলের ওপর লাগাবো, তাই এটাকে হাত দিয়ে ছোট করে নিচ্ছি। যেহেতু আমার লেখাগুলো একটু বড় হয়ে গেছে তাই ইউটিউবের সিম্বলটা আমি একটু ছোট করে যেখানে সেট করা যায় সেট করে দিচ্ছি। ইউটিউব থাম্বনেলের লেখাটা না একটু বড় না হলে ঠিক ব্যাপারটা চোখে লাগে না, তাই আমি লেখাগুলো এখানে বড় করেই লিখলাম। তো এই জায়গাটায় আমি সিলেক্ট করে এই জায়গাটাতে ইমেজটাকে ফিক্সড করে দিয়েছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করতে ভুলো না। এবার আমার থাম্বনেলটা বানানো হয়ে গেছে, এটা আমি সেভ করে নেব। তো প্লাসের পাশে যেটা আছে বক্সটা ওটা আমি প্রেস করে সেভ অ্যাজ ইমেজ করলাম। নিচে লেখা আছে দেখো বাঁদিকে সেভ টু গ্যালারি, এখানে আমি সেভ করে নেব। তো এখান থেকে সেভ করে নিলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।